শেখ হাসিনা এবং তার পরিবারের নামে ৬০০ কোটি টাকার নিশ্চিত প্রমাণ বা সন্ধান পেয়েছেন সরকার বা দুর্নীতি দমন কমিশন। এই টাকাগুলো রাখা হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, কেইম্যান আইল্যান্ড, সো অন, এবং দেশেও সম্পদের সন্ধান পেয়েছেন তারা, অর্থাৎ লুটপাটের চিহ্ন প্রায় ৬৫০ কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছেন। লিগালি when ৬৫০ কোটি টাকা means ৫,০০০ কোটি টাকা মিনিমাম। ওয়াই? বিকজ মনে রাখবেন, বড় বড় ক্রিমিনাল যারা আছে, টাকা পাচারকারী, এদের ২ কোটি টাকার যদি আপনি অবৈধ লেনদেন পান, you have to catch them because this is a sign they are involved in it, ladies and gentlemen. So লুটপাট শেখ হাসিনার কীভাবে ছিল, কতটুকু ছিল আপনারা নিশ্চয়ই জানেন। এবং মালয়েশিয়ান ব্যাংকে রাশিয়ান ফান্ডের যে টাকাটা, যেটা নিয়ে তুলপাড় সৃষ্টি হয়েছিল, সেই টাকার অস্তিত্ব পেয়েছেন বলে সরকার প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে আজকে নিশ্চিত করা হয়েছে। সো দেয়ারফর দিস মানি, the news about that money is legit. So এবং এটা টিউলিপ সিদ্দিকীকে আক্রমণ করতে পারে এই টাকাটা, কেননা রাশিয়ান ফান্ডের টাকাটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওই কমিশন বাণিজ্যের টাকা হতে পারে। That's the bottom line, ladies and gentlemen. So it's a bad news for Tulip Siddiqui because I mean her involvement in this regard is imminent, and I think we're gonna see that in the future when United States and United Kingdom and Bangladeshi, the anti-corruption bureau is all together, they're investigating, and when we find out the result, then we can understand that she is involved in it, ladies and gentlemen. Second thing হলো, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, খুন, ডাকাতি, ধর্ষণ চলছে। এরা এগুলা যে কতটা পরিকল্পিত তার দু একটা ঘটনা আপনি দেখলেই বুঝতে পারবেন। আজকে একটা ঘটনা দেখলাম। আচ্ছা, আপনি বলেন এই যৌন উত্তেজনা বাড়লো কিভাবে রমজানে? কেন বাড়লো হঠাৎ? রাইট, আপনি দেখেন বিষয়টা, দেখেন আপনি। আমরা তো এর আগে এগুলো দেখি নাই বাংলাদেশের ইতিহাসে, এমন নজিরবিহীন ঘটনা আমরা এর আগে দেখি নাই। ডাকাতি, লাশের গাড়িতেও ডাকাতি হচ্ছে এখন, মানে পরিকল্পিতভাবে ডাকাতি, দর্শন, বিশেষ করে দর্শনটাকে তারা বেছে নিয়েছেন। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং সো দ্যাট আন্তর্জাতিক মহলেও বলা যাবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্ট ইজ ফেইল্ড, এবং বিকজ তারা দর্শন, খুন, খারাপি, ডাকাতি তারা কোনোভাবেই বন্ধ করতে পারতেছে না, এটা বলার জন্য, লেডিস এন্ড জেন্টলম্যান। আজকে দেখলাম যে মানসিক বিকারগ্রস্ত কিন্তু দর্শনের চেষ্টা করতেছে। দেখেন এই ঘটনাগুলা, হোয়াট অ্যাবাউট স্টুপিড পলিটিক্যাল লিডার্স I mean across Bangladesh. I'm coming to this point, Ivan Bhai. Let me talk about one thing. So মানসিক বিকারগ্রস্ত কিন্তু দর্শনের চেষ্টা লিপ্ত। ওয়াই? এগুলা তদন্ত করে শফিক চৌধুরী ফ্রম ইউকে, থ্যাংক ইউ সো মাচ, তদন্ত করে বের করা দরকার যে এই লোকের সাথে কে তাকে দায়িত্ব দিয়েছে দর্শন চেষ্টার জন্য। দেখুন প্রত্যেকটা ঘটনা যদি আপনি পর্যালোচনা করবেন, দেখতে পারবেন কতটা ওয়েল প্ল্যান এন্ড এক্সিকিউটেড এই ঘটনাগুলো। অর্থাৎ একটা সরকারকে পাগল বানিয়ে দেওয়ার মতো অবস্থা। লজ্জা আমাদের জন্য, মুসলিম ডমিনেন্ট কান্ট্রি, and during the month of Ramadan rapes are taking place every single day. This is unbelievable, ladies and gentlemen. Every day it's taking place. So this is shame for Bangladesh. এবং why? Because আপনি দেখেন আপনার বৃহত্তর একটা জিনিস, একটা গোষ্ঠী, মানে বিদেশি রাষ্ট্র, তারা চাইলে কি করতে পারে? তারা কানাডার মতো দেশ, যুক্তরাষ্ট্রের মতো দেশে তাদের ভিন্ন মতাবলম্বী মানুষ, তারা তাদেরকে হত্যার মতো কাজের দুঃসাহস তারা দেখাতে পারে। বাট লেট অ্যালোন হোয়াট দে কুড ইন বাংলাদেশ, অ্যান্ড দে আর ডুইং ইট। অ্যান্ড দেন আওয়ামী লীগ, দেন আরও পলিটিক্যাল পার্টি যারা অনতিবিলম্বে নির্বাচন চাচ্ছেন, সরকারকে ব্যতিব্যস্ত করতে যাচ্ছেন, দেশটাকে ডিস্টেবিলাইজ করতে যাচ্ছেন, তারাও এখানে জড়িত। তাদের জড়িত প্লাস তারা এটাকে সাপোর্ট করেন। তারা মনে করেন যত বেশি ফেইলিয়ার হবে গভর্নমেন্টের, তত বেশি আমরা নির্বাচন পাবো। আমি এটা যদি বলতে চাই, নির্বাচন অফকোর্স আপনারা পাবেন, আপনারা কেন, আমরা সবাই নির্বাচন চাই। আমরা প্রায় 17 বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না সঠিকভাবে। এই ভোটটা দেওয়ার এইক্ষণ এসেছে প্রত্যেকটা মানুষ। আমরা প্রবাসীরাও ভোট দিতে হবে, আমাদেরকে ভোটের অধিকার দিতে হবে, নিশ্চিত করতে হবে যেন আমরাও ভোট দিতে পারি, লেডিস এন্ড জেন্টলম্যান। বাট কিছু রিফর্মস এবং কিছু কাজকর্ম রাষ্ট্র ব্যবস্থা সুশাসনের জন্য, এগুলো যদি নিশ্চিত করা না হয়, তাহলে এই নির্বাচন দেওয়ার জন্য এই নির্বাচনের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি আবারও বলছি, গণতান্ত্রিক দল হিসাবে তারা নির্বাচন চাইতেই পারে, নির্বাচন চাওয়ার এই অধিকার তাদের আছে। কিন্তু আচ্ছা, ডারাক শুট কর দিয়া ডারকার, আচ্ছা এখন
আমি আবার বলছি যে এই যে ডাকাতি বা আপনার দর্শন হচ্ছে, যেহেতু এটা পরিকল্পিত, গভর্নমেন্টকে কঠোর হস্তে দমন করতে হবে, এগুলাকে মারাত্মক কঠোর হস্তে ক্লিয়ার করে দিবেন একদম রাস্তা। কারণ যারা এই কাজে যুক্ত তারা বেঁচে থাকার অধিকার আছে বলে আমি মনে করি না। আমি যদিও আইনের শাসনে বিশ্বাস করি, প্রত্যেক ক্রিমিনালকেও তার লিগাল বা জুডিশিয়াল প্রসেসের ভিতরে চাওয়ার এবং যাওয়ার অধিকার তার আছে। সো আমি মনে করি এটা তার পাওয়ার অধিকার আছে। কিন্তু এবার যদি ইচ্ছাকৃতভাবে টাকা খেয়ে দেশকে ডিস্টেবিলাইজ করার জন্য একটা বিদেশি রাষ্ট্রের পক্ষে এরা কাজ করে, তাদেরকে সুযোগ দেওয়া উচিত কিনা সেই প্রশ্নটা আসতে পারে এই মুহূর্তে। কারণ এটা আমাদের বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্বের জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে এবং নজিরবিহীন ঘটনা, ডাকাতি এবং আপনার রেপ চলছে, রেপের ঘটনা মতো করতে তারা ঘটাচ্ছে। এখন কল্পনা করেন এরা কতটা দুর্বৃত্ত। এদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা, কঠোর থেকে কঠোরতর সরকারকে হতে হবে এবং এদেরকে ধরে ধরে আমি মনে করি গণ আদালতের বিচার পর্যন্ত করা যেতে পারে। আমি বারবার বলছি, এল সালভাদর ইজ আ প্রাইম এক্সাম্পল অফ, দে সেড দ্য প্রেসিডেন্ট দ্যাট যদি আসামি মানে ক্রিমিনালদেরকে যারা রাষ্ট্রের জন্য হুমকি, তাদেরকে আপনার প্রকৃত রাষ্ট্রের জন্য হুমকি, দেশের জন্য হুমকি, তাদেরকে ব্যবস্থা এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারেন, এল সালভাদর ইজ দ্য প্রাইম এক্সাম্পল। দ্যাটস হোয়াট আমি মনে করি যে আপনার এল সালভাদরকে দেখে বাংলাদেশ এই কেজে দিতে পারে। আপনি দেখেন এখন আমরা দেখছি অনেকগুলা প্রত্যেকে নির্বাচন চান, বারবার বলছেন যে নির্বাচন আপনারা অফকোর্স চাইবেন। বাই অ্যামেজিং ভিউ, ইয়েস দিস ইজ ফ্যান্টাস্টিক। আমি আসলাম আজ এখন বেরিয়ে, আমি তো সারাদিন কাজে ব্যস্ত ছিলাম, তো এখন আসলাম এবং যে বিউটিফুল। আপনি দেখেন এখানে পরিবেশটা এত সুন্দর, মানে আপনি এখানে আমি যে দাঁড়িয়েছি, আই ফিল ফ্যান্টাস্টিক, আই ফিল সিরিয়াসলি, মানে খুব রিফ্রেশড। অনেক দিন পরে আমরা প্রায় এই ধরনের সুন্দর একটা দিন, এবং বাতাসটা যেখানে আছে এত সুন্দর বাতাস, এবং এই যে আপনাদের লেক, এবং আই ফিল রিয়েলি রিয়েলি মানে কুল, ভেরি নাইস বাই দ্য ওয়ে। সো আমরা এখন আপনারা আমাকে বলেন যে এই দেশে যেগুলো চলছে, আমাদের রাজনীতিবিদরা বর্তমানে যেভাবে করতেছেন, এরা 53টা বছর স্বাধীনতার এরপরে এসে দেশটাকে তারা ঠিক করতে একটা প্রতিষ্ঠান দিতে পারেননি, বারবার বলছি। এখন তারা এখন যা শুরু করেছেন, তারা ঐক্যবদ্ধ থাকার জন্য আমরা বারবার বলছিলাম, কিন্তু দেশটাকে হয়তোবা স্যাংশন অথবা ট্রাভেল ব্যানের মতো পরিস্থিতির সম্মুখীন বাংলাদেশ এখন। হোয়াট ইজ হ্যাপেনিং রাইট নাও? এতটা বিবেকহীন পলিটিশিয়ান যারা আছেন, তারা কিভাবে আবার বাংলাদেশকে নেতৃত্ব দিলে বাংলাদেশের সত্যিকার অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, এই প্রশ্নটা এখন আমরা করতেই পারি রোজার ভিতরে।